এটা কালচারের মধ্যে পরিণত হয়েছে, এটা ওদের কালচার। তবে এই বেশি দিন রাখবো না, এটাকে আইনের মাধ্যমে শেষ করবো। চমকে ধমকে আইএসএফকে রাখা যায় না। বলছি তৃণমূল থেকে কোনো সময় যদি আপনাকে বার্তা দেয় তৃণমূলের সঙ্গে যোগ সাজেশে এই দলে মানে নির্বাচনের লড়াই, এরকম কোনো প্রস্তাব আসলে আপনি কি গ্রহণ করবেন? দারুণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে সেই ওই এদের সাহসটা হয়ে ভুলবে না আমাদেরকে এই বার্তাটা দেওয়ার। কারণ আমরা চোরের বিরুদ্ধে লড়াই, আর ওরা চোর। মানে বিন্দের মানে দু প্রান্তে আমরা দু প্রান্তে আমরা বসবাস করছি, সুতরাং একসাথে হওয়ার কোনো প্রশ্নই আসছে না। কি বালি কি রড কি লাগবে সবটাই নাকি এখন তৃণমূল ঠিক করে দিচ্ছে। এর হাত থেকে সমাজকে মুক্তি দিতে হবে। সমাজকে মুক্তি দিতে চাইলেই ঐক্যবদ্ধ হতে হবে। আসুন ঐক্যবদ্ধ হয়ে আইএসএফ এর ছায়া তলে। তবে আপনাদেরকে বলবো একটা কথা, আজকে সত্যি কষ্ট লাগছে, আজকে এই পথটা একটু আপ ডাউন লাগছে, এই পথটা আজকে যেন একটু কাটা বিছানো লাগছে। তবে এটাও বলে রাখি আপনাদেরকে, এই পথ কিন্তু সব সময়ের জন্য কাটা বিছানো নয়। আজকে হয়তো কষ্ট হতে পারে, আগামী দিনে ভালো আছে ভালো আছে ভালো আছে। আজকে যদি আমরা একটু কষ্ট করতে পারি, আগামী সকালটা আমরা দুর্নীতি মুক্ত স্বচ্ছ সমাজ ব্যবস্থার সাথে সাথে যে আমরা বাতাসটা নেব, সেই বাতাসে কোনো দুর্গন্ধ থাকবে না, সে বাতাসটা দুর্গন্ধ মুক্ত বাতাস আমরা পাবো। সেই বাতাসের যদি আমরা আশা করতে চাই, তাহলে আমাদেরকে কিছু হলেও এখন কন্ট্রিবিউশন করতে হবে, কন্ট্রিবিউশন দিতে হবে। তাই অনুরোধ করব, সাথে এটাও বলবো, রাজনীতি করছেন, রাজনীতি করবেন, দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন। আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির কত লড়াই, একবারের জন্য ওরা হাতাহাতি লড়াই করতে দেখেছেন? লড়াই কি? মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে, মাইকের মাধ্যমে। অধীর রঞ্জন চৌধুরী খোকা বাবু বলে অভিষেক বাবু বা কাউকে একটা টিপ্পনি কাটে, যদি আমি ওই সবে আমি ওতে প্রশ্রয় দিন, আমাকে ভালো লাগে না। কিন্তু খোকা বাবু বলে কাউকে টিপ্পনি কাটে, কাকে কাটছে আমরা সবাই বুঝতে পারি। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী বা অভিষেক ব্যানার্জির সাথে কোনোদিন হাতাহাতি লড়াই হয়েছে দেখেছেন? কোনদিন দেখেছেন? আমরা কোনদিন দেখিনি, না দেখাটাই স্বাভাবিক। সুজন চক্রবর্তীর সাথে দিলীপ ঘোষের কোনদিন হাতাহাতি লড়াই হয়েছে? এই বলুন, হয়েছে? না। আমরা উল্টে কি দেখেছি? সুজন চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি, দিলীপ ঘোষ এই ধরনের নেতারা এক জায়গায় বসে চা খাচ্ছে। আমরা কি দেখেছি? কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার কেক কাটছে এক জায়গায়। আমরা কি দেখেছি? মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে চা খাওয়াচ্ছে বিধানসভার মধ্যে। আমরা কি দেখেছি? বিজেপি নেতার সাথে তৃণমূল বসে বসে চা খাচ্ছে। ওরা বড় নেতারা সব এক জায়গায় বসে চা খাচ্ছে, কোনো লড়াই নাই। আর লড়াইটা কোথায়? বুথ স্তরে। লড়াইটা কোথায়? শামীম ভার্সেস আমাদের শাহাদাতের লাগিয়ে দিচ্ছে। লড়াইটা কোথায়? মালিক ভার্সেস অমুকের লাগাচ্ছে। লড়াইটা কোথায়? মেঘনাথ বাবুর সাথে বুথে লড়িয়ে দিচ্ছে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, একটু সজাগ সতর্ক হন। ওপরের নেতারা যদি এসি রুমে বসে চা খেতে পারে, তাহলে আপনারা নন এসিতে কে কোন পার্টি করছে দেখার দরকার নেই, আপনারা বসে চা খাবেন। এই অনুমতি, এই আদেশ আমরা আইএসএফ এর পক্ষ থেকে আমাদের নেতাদের উদ্দেশ্যে আমরা দিলাম। আমাদের মধ্যে ভেদাভেদ হানাহানি দরকার নেই। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছি, রাজনীতি করব। শেষ কথা মায়েদের বলবো, কেন নেই? বলছে তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। আরে চক ডাস্টার কেন নেই স্কুলে? বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যা সরকারকে প্রশ্ন করছি, ডক্টর নেই কেন? বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। সবই মায়েদেরকে ঢাল হিসাবে দেখাচ্ছে। মায়েদের বলবো, মা বাপ গেলে বাড়ির কাছে বসে যাতে 5000 করতে পারে, সে তার ব্যবস্থা আইএসএফ আপনাদেরকে করে দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আস্তে আস্তে সব বিদায় নেন। আপনারা এগিয়ে যান, আমি এখানে 8 ঘন্টা থাকবো, আপনাদের পর আমি যাবো। আপনারা চলে যান, আস্তে আস্তে এগিয়ে যান। যা এখানে সরকারের কাজ মন্দির মসজিদ নির্মাণ করা নয়। সরকারের কাজ হচ্ছে মানুষের মৌলিক যে চাহিদা, মৌলিক অধিকারগুলোকে পূরণ করা। মৌলিক অধিকারগুলোকে পূরণ করতে সরকার ব্যর্থ হয়েছে। যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলো পূরণে ব্যর্থ হয়েছে। একদিকে বলেছিল 2 কোটি চাকরি, 15 লক্ষ টাকা, এইদিকে ডবল চাকরি, সাচার কমিটির সুপারিশ থেকে শুরু করে যে অঙ্গীকারবদ্ধগুলো হয়েছিলেন, 6 মাসের মধ্যে শিল্প করে দেবো, ক্ষমতায় আসলে সরকারি সমরে দিয়ে দেবো, সবেতে ব্যর্থ হয়েছে। ফলে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য, ধর্মীয় আবেগকে কাজে লাগানোর জন্য কেউ রাম মন্দির করছে, তো কেউ জগন্নাথ মন্দির করছে। আমি দুজনের উদ্দেশ্যেই বলি, মানুষ আজকে খেতে পাচ্ছে না। ক্ষুধার সূচকে আজকে
র্যাঙ্কে আমাদের প্রায় দেশ চলে গিয়েছে। ক্ষুধা কীভাবে নিবারণ করা যায় তার চেষ্টা সরকারকে করা দরকার। মাথার উপরে ছাদ নাই, উনি ওইদিকে মন্দিরের গল্প শোনাচ্ছেন, এতে মানুষ খাবে না। যাই করুন না কেন মানুষ এদের বিপক্ষে ভোট দেবে। আমি তো আমার ইচ্ছা পোষণ করেছি যে আমি দাঁড়াতে চাইছি, এর অনুমোদনের অপেক্ষায় আছি। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।